একটা গুরুত্বপূর্ণ, শুধু সমিতির জন্য না, দেশের জন্য, সব মানুষের জন্য। ব্যবসা কিন্তু আবাসন সৃষ্টি। 5টি মৌলিক অধিকারের মধ্যে একটি মৌলিক অধিকার মানুষের বাসস্থান। এই মৌলিক অধিকারটা নিয়ে চাহিদা পূরণ করার জন্যই একদিনে না অনেক দিন কাজ করতে করতে এই কোরআন তৈরি হচ্ছে, অথবা এই হাইরাইজ বিল্ডিং এগুলো আসছে অনেক চিন্তা ভাবনা থেকে। শুধু দেশীয় চিন্তা না, দেশ বিদেশ যারা ভ্রমণ করেছেন তারা নানাভাবে এই বিষয়গুলি সংগ্রহ করছেন, সেই অভিজ্ঞতার আলোকে ঢাকাকে সাজাচ্ছেন। অনেক গরিব মানুষও, অনেক গরিব ল্যান্ড ওনার ছোট্ট, সেও দেখা যাচ্ছে যে জমিটা কিন্তু যত টাকা পায়, কিন্তু একটা যা বরাবরের কাছে যদি কত লাভ পায়, তাতে সে কাছে অনেক বেশি মূল্য মানে তাছাড়া অবশ্য করতে পারে না, সে কারণে তার জমিটা কোনো দাম নেই। যদি এই সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা করে যেটা হচ্ছে সেটাই। তো এখন আমি এখানে আসলে একজন বিরোধী অবস্থা প্রধান উপদেষ্টা পদত্যাগ করছি না। আজকের বৈঠকে বিএনপি এজেন্ডা নিয়ে বৈঠক করতে যাচ্ছে, জাতীয় সরকার গঠনের পূর্ব আলোচনা কিনা। কিন্তু আপনি কিসের বৈঠক হচ্ছে? আজকের বৈঠকটা কিসের? আমি জানতে চেয়েছি আজকে কিন্তু প্রধান উপদেষ্টা বিএনপি বৈঠক, প্রথম আলো যেটা নিউজ করেছে কিছুক্ষণ আগে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন। গত বিভিন্ন যে গুঞ্জন এসেছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ না করে বিএনপি যাচ্ছে, আর কি কি এজেন্ডা আছে সেটা আমরা গণমাধ্যম থেকে জানাতে চাই। ওনাদের সমস্যাটা শোনার দরকার নেই নাকি? ওটা হলো আপনাদের সমস্যা নিউজের জন্য। আপনারা নিউজ তৈরি করেন, পদত্যাগ করছেন, আপনারা নিউজ পদত্যাগ করবেন না, আর দোষ করুন রাজনীতিক দল। আজ পর্যন্ত কোন লোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগ কেউ চাইছে? কোন সেক্টর, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, কেউ চাইছে? চাই। তাহলে প্রশ্নটা আসবে, খারাপ প্রশ্নটা আসবে। আমরা ছাতার করছি কিনি না 16 বছর হলে, এটা ভোটাধিকার না, এটা ভালো নির্বাচন জন্য। এখন হতে পারে 11 দিনের আন্দোলনে হাসিনার কত, সেটা অন্য কথা। কিন্তু 17 বছরের মানুষের তো দাবি একটাই, যে আমি আমার ভোটটা দিব, আমি দেশের মালিক, আমি আমার দেশকে পরিচালনা করব, তা আমরা নির্বাচিত করবো আমাদের মতো করে, আমার ভোট আমি দিলে, নিরাপদে দিয়ে, তাই না?